আরও একটা দুধ দিয়ে দিলাম বন্ধুরা। 1 লিটার দুধ দেবো আমি এখানে। আমি যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা আমি জাল দিয়ে একদম ক্ষীরের মতো করে নেব, একদম ক্ষীর তৈরি করে নেব একদম এরকম মোটা। আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা এখন একদম মোটা করে ক্ষীর বানিয়ে নেব বন্ধুরা। আমি একদম স্টিম আঁচ দিয়ে এইভাবে ক্ষীরটা বানিয়ে নেব। দেখুন একদম গাঢ় হয়ে গেছে। আর এই সময় আঁচটা কিন্তু একদম আপনারা স্টিম করে দেবে, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে ক্ষীর বানিয়ে নেবেন। ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে, এরকম মোটা করে আপনারা বানিয়ে নেবেন। আর এটা আমি এখন একটা পাত্রে রেখে দেবো, দিয়ে এই কড়ার মধ্যে আবারও আমি দুধ দিয়ে ফুটিয়ে নেব। তো চলুন বন্ধুরা, এটা আমি এখন আবার আপাতত নামিয়ে রাখি, দিয়ে আবার এই কড়ার মধ্যে আবার দুধ দিয়ে আবার আমি আজকের আমি বানাবো ব্রেড ক্রিম রোল। তার জন্য আমি এখানে নিয়েছি, দেখুন ব্রেড নিয়েছি, বড় সাইজের ব্রেডগুলো নিয়েছি। এখানে কয়েকটা ব্রেড নিয়েছি, 7-8টা নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন, এখানে আমি দুধের মালাই তৈরি করে রেখেছি। নিয়েছি এখানে কেশর, একটা দুধের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট। এই মোট উপকরণ লাগছে বন্ধুরা। কম উপকরণে কীভাবে আমি বানাচ্ছি দেখুন, আর আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা। আমি এখন ব্রেডের এই সাইডগুলো কালো কালো অংশগুলো কেটে বাদ দেব। এইভাবে সব কেটে নিতে হবে বন্ধুরা। কালো অংশগুলো আপনারা এইভাবে কেটে বাদ দেবেন, 4 সাইড দিয়ে কেটে এরকম বাদ দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এরকমভাবে আপনারা কেটে নেবেন কিন্তু সবগুলো। আর এইগুলো আপনারা ব্রেড ক্রাম করার জন্য রেখে দেবেন, এগুলো কিন্তু ফেলবেন না, এগুলো ব্রেড ক্রামে কাজে লাগবে। এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব এরকমভাবে। আমি কিন্তু এইভাবে সব কেটে নিয়েছি। আর বন্ধুরা, এখন আমি এটা কী করব, একটু করে জল দেবো। যদি ড্রাই হয়ে থাকে আপনারা এটার মধ্যে একটু করে জলের ছিটা মেরে দেবেন, দিয়ে তারপরে এটা বেলবে। দেখুন আমি অল্প করে সব জলের ছিটা দিচ্ছি। যদি ড্রাই হয়ে যায় তাহলে কি যখন এটা বেলবো কিন্তু ফেটে যাবে, আর জল দিলে এটা ফাটবে না। দেখুন আমি কীভাবে জল দিয়ে বন্ধুরা এইভাবে ভিজিয়ে নেবেন জল দিয়ে। তাহলে যে ব্রেডগুলো ড্রাই হয়ে থাকবে সেগুলো খুব সহজে বেলা যাবে। দিয়ে এইরকমভাবে জল দিয়ে ভিজিয়ে সবগুলো আমি এরকমভাবে রেখে দিলাম 2-4 মিনিটের জন্য। তারপর আমি এগুলো বেলে নেব। বন্ধুরা, এইভাবে সব কিন্তু বেলে নিতে হবে। আপনারা এইভাবে বেলে নেবেন একটা একটা করে, দেখুন। আর এখন এরকম বেলবেন, আর এরকম এই ক্রিমগুলো এইরকমভাবে নিয়ে মাঝখানে দিয়ে দেবেন। মাঝখানে এইভাবে দেবেন, পরিমাণ মতন দেবেন, বেশি দেবেন না, মোটামুটি পরিমাণ মতন দেবেন ক্রিমগুলো। এইভাবে দিয়ে এটাকে গোল করে নেবেন, এরকম গোল করে নেবেন। দেখুন এরকম গোল করে নেবেন আপনারা, গোল গোল করে এইভাবে রাখবেন। আবারও একটা এইভাবে বেলে নেব বন্ধুরা, এইভাবে বেলে নেবেন। খেয়াল রাখবেন যাতে না ফেটে যায়, ফেটে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আবার একটু আমি এইভাবে ক্রিম দিয়ে দেব, লম্বা লম্বা করে আপনারা দিয়ে দেবেন এইভাবে। এইভাবে লম্বা করে দিয়ে এভাবে ফোল্ড করে দেবেন। দেখুন এইভাবে ফোল্ড করে দেবেন, এরকম লম্বা লম্বাভাবে বানিয়ে নেবেন সবগুলো। আবারও একটা সেমভাবে বানিয়ে নেব। দেখুন এরকম অল্প করে জাস্ট একটু এইরকম বেলে নেবেন। এটা এরকম বেলে নেবেন, নিয়ে আবারও এইভাবে আমি ক্রিমটা দিয়ে দেব লম্বাভাবে একদম।
দিয়ে আবার এইভাবে মুড়ে নেব। দেখুন এইভাবে সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। আমি কিন্তু সবগুলো এইভাবে বানিয়ে নিলাম, ক্রিম দিয়ে এইভাবে বানিয়ে নিলাম। তো চলুন বন্ধুরা, পরে কড়াতে আমি ক্রিম বানিয়েছিলাম, তো এই কড়ার মধ্যে আমি দুধটা দিয়ে দেবো বন্ধুরা। আর বেশি দুধ দিচ্ছি না, একদম অল্প দুধ দেবো, জাস্ট একটুখানি লাগবে। আর বেশি দুধে ক্রিমটা আমি তৈরি করে নিয়েছি, মালাইটা দিয়ে জাস্ট একটু এইভাবে ফুটিয়ে নেব, জাস্ট একটু গরম করে নেব। দুধটা ফুটে ফুটে কমে গেছে, আমি কিন্তু আর দুধটা ফোটাবো না, দুধটা এরকমই ঘন থাকবে, বেশি ঘন করব না, কেন এটা ব্রেডের মধ্যে দেবো, তাহলে পুরোটাই টেনে নেবে, তো তাই বেশি ঘন করা যায়। বন্ধুরা, এখন আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম হালকা চিনি দিয়ে, সেই দুধটা এখন আমি এই ক্রিমের উপরে, রোলের উপরে এইভাবে দেব, এইভাবে দেব আমি। এই দুধটার সাথে আমি অল্প চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি বন্ধুরা, একদম অল্প চিনি দিয়ে আমি এই দুধটা জাস্ট জাল দিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে বানাতে পারেন, এগুলো কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন টিফিন হিসাবে, এটা দারুণ লাগে বন্ধুরা খেতে। দেখুন এইভাবে দুধ দিয়ে পুরো ভিজিয়ে দিতে হবে এটা, এই ক্রিম রোলটাকে টোটালি দুধ দিয়ে এইভাবে ভিজিয়ে দেবেন, আস্তে আস্তে করে ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবেন। আমি পুরো দুধটাকে দিয়ে দিলাম এটার মধ্যে। দেখুন বন্ধুরা, পুরো দুধটাকে এইভাবে আমি দিয়ে দিলাম। দেখুন দেখতে কি দারুণ লাগছে বন্ধুরা। আর বন্ধুরা আমি এখন কি করব, এখন উপর থেকে গুঁড়ো দুধটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব, এইভাবে আপনারা দিয়ে দেবে, তারা আরও খেতে ভালো লাগবে বন্ধুরা। ক্রিম রোলটা আরও ফাটাফাটি লাগবে খেতে। পুরো দুধটা আমি এইভাবে দিয়ে দিলাম বন্ধুরা। আর বন্ধুরা আমি এখন দিয়ে দেবো এর উপরে কেশর, দেবো একটা করে কেশর দিয়ে দিলাম এইভাবে, তাহলে দেখতে ভালো লাগবে। গার্নিশের জন্য আপনারা এরকম দিয়ে দিতে পারেন কেশর। আর কেশরটা যখন আস্তে আস্তে গুলতে থাকবে, তখন দেখবেন একটা আলাদা দারুণ একটা কালার এসে যাবে, দারুণ একটা কালার আসবে। আর বন্ধুরা উপর দিয়ে দেবো আমি এখন পেস্তা দিয়ে দেবো, এইভাবে পেস্তা কেটে রেখেছিলাম, পেস্তা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বেশি দেব না, অল্প করে দিয়ে দিলাম। দেখুন কেমন হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত এই কিশোরগুলো না ভিজছে ততক্ষণ দেখতে আরও ভালো লাগবে, যতক্ষণ এটা গুলে যাবে তখন দেখবেন আরও দেখতে ফাটাফাটি লাগছে। তো বন্ধুরা এটা এখন আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, 10 মিনিট পরে ফিরে আসছি, আপনারা সাথে থাকুন। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ব্রেড ক্রিম রোল, দেখুন এরকম হয়েছে। আপনারা এইভাবে বাড়িতেও বানিয়ে নিতে পারেন বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ক্রিম ব্রেড রোলটা। তো বন্ধুরা আমি একটা তুলে আপনাদের দেখাবো এখন কেটে, এক সাইড দিয়ে একটা কেটে আমি আপনাদের দেখাবো, দেখুন তাহলে বুঝবেন কেমন হয়েছে। দেখুন একদম নরম, দেখছেন বন্ধুরা একদম নরম, আর কি সুন্দর দেখুন, কি দারুণ হয়েছে বন্ধুরা দেখুন। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এবার ট্রাই করে আমাকে জানাবেন ব্রেড ক্রিম রোল কেমন লাগলো আপনাদের। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিই, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।